আসসালামু আলাইকুম। কথা বলছিলাম ময়মনসিংহের গফরগাঁও থেকে। তো সাথে দেখতে পাচ্ছেন এই আমার বড় ভাই, তো মঞ্জু ভাই। তো মঞ্জু ভাইকে চিনে না ময়মনসিংহের গফরগাঁও এমন কিন্তু কেউ নেই, সবাই কিন্তু চিনেন। তো মঞ্জু ভাইয়ের কিন্তু বিগত অনেক অবদান আছে, বিশেষ করে গফরগাঁওয়ের ঐতিহ্যে মঞ্জু ভাইয়ের কোনো বিকল্প নেই। যদি আমি শুরুতেই বলি যে খেলার জগতে কলসি খেলা, অর্থাৎ সাইকেল নিয়ে রেলে রেলে রেলিং করে, দু চাকার সাইকেল রেলিং করে সাথে কলসি ঝুলি যে খেলাগুলি দেখছেন, এটা কিন্তু বাংলাদেশ তথা বিশ্বে কিন্তু ভাইরাল। আর যখন মিডিয়া ছিল না তখন কিন্তু মঞ্জু ভাই কিন্তু কাজ করতে পারছে না। হ্যাঁ, মিডিয়া আছে, যার জন্য উনি কিন্তু অনেক মিডিয়াতে আসছে। তো ওনার কিন্তু অনেক ভিডিও কিন্তু অলরেডি কিন্তু বাংলাদেশে বা বিশ্বে কিন্তু ভাইরাল হচ্ছে। আর পাশাপাশি যদি একটু বলি যে উনি কিন্তু মাঝখানে একটু অসুস্থ ছিল বিদায়, তো ঠিক মতন ভিডিও দিতে পারেন নাই, এজন্যই ওনার অসুস্থ ছিল। তো মোটামুটি এখন একটু সুস্থ হয়েছেন। তো হয়তো আমাদের ললাট বা কপাল ভালো, যার সুবাদে আমরা এই গ্রামের প্রকৃতিতে পেয়ে গেলাম। তো আমরা রিকোয়েস্ট জানাচ্ছি যে আমরা যারা আসছি আজকে কিন্তু মঞ্জু ভাই কাজের জন্য আসছিল, এই সুবাদে দেখা। তো আমি বলে রাখি, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখি যে যারা মিডিয়াতে কাজ করেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, সবাই কিন্তু মঞ্জু ভাইয়ের দুইটা আইডি আছে। মঞ্জু ভাই আইডিটা বলে দেন। একটা হলো দাদুরা মঞ্জুর ব্যাপারী, আর একটা হলো মঞ্জুর। জি, আমার পেজের নাম দাদুরা। হ্যাঁ, আপনারা আজই কিন্তু ওনার ওই দুইটা আইডি ভিজিট করে আসবেন, এবং যত সম্ভব যখন ওনার কোনো কন্টেন্ট আসবে আপনাদের সামনে যত ফলো দিতে পারেন, যত শেয়ার দিতে পারেন। কারণ মঞ্জু ভাইয়ের কিন্তু আর অন্য কোনো নাই, অলরেডি কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে, এটি তার প্রফেশনাল একটা ব্যবসা, আর অন্য কোনো ব্যবসা নেই। তাই আমরা মঞ্জু ভাইয়ের পাশে থাকবো, সবাই আপনারাও থাকবেন যেন মঞ্জু ভাইয়ের কোনো সুস্থতা। তো দাদু, আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের নাম কি? ইউটিউব চ্যানেল হলো মঞ্জুর ব্যাপারী। আপনার এই ইউটিউব চ্যানেল করছেন, এটা কিন্তু দর্শকরা জানে না, না, এটা জানাতে হবে। জি। তবে দর্শক ভাইয়েরা, দাদুর একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ওই চ্যানেলে নিয়মিত নতুন নতুন কন্টেন্ট পাবেন। যে এরকম কন্টেন্ট পাবেন বাংলাদেশের মধ্যে, যে কন্টেন্ট কেউ এখনো বানায় নাই, সেই কন্টেন্ট দাদু আপনাদেরকে দেখাবে। তবে দাদুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাদুর সাথেই থাকেন। জি, ঠিক আছে, আসসালামু আলাইকুম। দাদুকে আমি দুটা প্রশ্ন করি। আপনি যদি এই বয়সে মনে করেন যে এরকম খেলাধুলা দেখান বা মানুষের আনন্দ দেন, বা আপনার কেমন লাগে সেটা? হ্যাঁ রে দাদু, আমি কি বলবো, আমার তো বস্তা ৭৬ হয়ে গেছে। এরপরেও আপনারাই সারা পৃথিবীর লোকে আমার কি আনন্দ দিচ্ছে, আমি থাকতে পারি না। আমি সব সময় আপনাদের চলবার ইচ্ছাও, সব সময় খেলাধুলা করবার ইচ্ছাও। তো আমি গরিব মানুষ, এরপরেও আপনাদের সান্ত্বনা দেবার লাগে, ভালো দেখাইবার লাগে খুব চেষ্টা করি। আর আমার বয়সটা ৭৭ বছর বয়স, এরপরেও লাগে যে ১৭ বছরের ছেড়ার মতো যুবক। দাদুরা, এই ব্যায়াম করতে করতে সারা শরীর দেখুন আমার চামড়া, এই দাদা দেখুন, এই দেখুন, এই যে দাদু দেখুন, অপ করে সব ঢিলা আছে দাদু। এরপরেও আপনার আনন্দ দিতে যেতে ভালো লাগতে জনগণের কাছে কিরকম একটা ভালোবাসা? আরে ভালোবাসা আমি যাইতে পারি না, বাইতে পারি না দাদু। যে হান্দাই যায়, এই যে ভাইরাল, এই যে মঞ্জুর ব্যাপারী, এই যে কত কিছু আনন্দ দেয় ভাই দাদু। এই আনন্দটা দুনিয়ার মধ্যে এমপি সাহেবও পানা।